ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। এসএসসি 27 আর 28 মাত্র 10 সেকেন্ডে তোমার এসএসসি পরীক্ষায় পেয়ে যাচ্ছিল 10 মার্ক কমন। তো এই ভিডিওটা তোমার লাইফের জন্য হতে যাচ্ছে একটা গেম চেঞ্জার ভিডিও। তো তুমি এই ভিডিওটা পুরোটা দেখো আমাদের সাথে। তো দেখো ভিডিওটাতে আসলে কি কারবারগুলো ঘটে। তো চলো আমরা এগিয়ে যাই। তো আমরা এই মুহূর্তে সলভ করবো হচ্ছে রাজশাহী বোর্ডে আসা সব থেকে কঠিন ম্যাথগুলোর ভিতরে একটি। তো এই ম্যাথটা আমরা খুব সুন্দর মতো আগে সলভ করে নেব। চলো কোশ্চেন করতে দেখি আমাদেরকে কি বলছেন। যে কোশ্চেন করতে বলছেন যে ঘর্ষণহীন একটি মেঝেতে 10 মিটার পার সেকেন্ড বেগে 1 মিটার পার সেকেন্ড সমত্বরণে একটি খেলনা গাড়ি 10 সেকেন্ড যাবত 1 নিউটন বল প্রয়োগ করায় 1 নিউটন বল দ্বারা ধাক্কা দেওয়া হয়েছে। ধাক্কা দেওয়া হলো উক্ত ঘটনার পর গাড়িটির বেগ অপরিবর্তিত থাকে। কোশ্চেন কোনটা? দুইটা কোশ্চেন সেট করছেন, চারটা কোশ্চেন সেট করেন। কোশ্চেন করতে তো চারটা কোশ্চেনের ভিতর ক আর খ, একটা থাকে হচ্ছিল জ্ঞানমূলক আর একটা হচ্ছিল অনুধাবনমূলক। আমরা ওইটাকে অ্যাভয়েড করে দেবো, আমরা রাখবো হচ্ছিল গ এবং ঘ কে। তো কোশ্চেন কর্তা কি বলছেন? গ নম্বর কোশ্চেনে তিনি একটা কোশ্চেন সেট করছেন। কোশ্চেনটা ছিল প্রথম 10 সেকেন্ডে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো কি কি দিয়ে রাখছেন টিচার? গাড়িটির ভর দিয়ে রাখছেন, এম ইজ ইকুয়াল টু কত দিয়ে রাখছেন? 1 কেজি ম্যাস, এম ইজ ইকুয়াল টু 1 কেজি। পাশাপাশি ত্বরণ দিয়ে রাখছেন, কত ত্বরণে যাত্রা শুরু করছে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আদিবেগ দিয়ে রাখছেন, কত বেগে যাত্রা শুরু করছিল গাড়িটা? গাড়িটা কত বেগে যাত্রা শুরু করছে? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কি কি দিয়ে রাখছেন? সবকিছু এই কোশ্চেনে গিভেন। তো চাইছে কি 10 সেকেন্ড পর বস্তুটির কত দ্রুত অতিক্রম করবে। তো যদি আমরা এই জিনিসটা বের করতে চাই যে 10 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, 10 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, এটা আমরা যেটা সেট সেট কোশ্চেন সলভ করতেছি সেটা হচ্ছিল গ। 10 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব মোট অতিক্রান্ত দূরত্ব আমরা জানি কি যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সমীকরণে কোনটারে কি বলে আমরা খুব সুন্দর মতো এর পরিচয়গুলো আগে শিখি। এই এস, এ হচ্ছিল আদিবেগ, এস হচ্ছিল কি সরণ, আর টি কি কতটা সময় জুড়ে এই গাড়িটা চলমান ছিল, এ কত ত্বরণে গতিশীল ছিল, এর পরিচয় কি কত ত্বরণে গতিশীল ছিল গাড়িটি। আর কি আছে? টি, টি তো সময়, আমরা এটা সবাই জানি। তো চলো এই জায়গায় থেকে আমরা বের করব আসলে কি এসটাকে। এসটাকে যদি আমরা বের করতে চাই, সবগুলো ইনফরমেশন কোশ্চেনে গিভেন, এম দেওয়া আছে, এ দেওয়া আছে, ইউ দেওয়া আছে। এম এর তো দরকার নাই। তো যদি আমরা ইউটাকে বসাই দেই, ইউ কত? এম কে অ্যাকচুয়ালি দেওয়া আছে 1 কেজি ভরের একটি খেলনা গাড়ি দেওয়া আছে। ইউ তো দিয়ে আমরা বসাই 10 ইন্টু সময় কত দিছে 10 প্লাস হাফ, এ কত দিয়ে রাখছে 1 ইন্টু টি কত 10 স্কোয়ার। যদি ক্যালকুলেশন করি এটা কত দাঁড়ায় 100 প্লাস 10 এ গুণ করাইলে কত হয় 100, আর 100 যদি আমরা 2 দ্বারা ভাগ করাই তাহলে কত হয় 50। মোট ফলাফল দাঁড়ায় কত? 150 মিটার। এই কোশ্চেনটা যদি ভাইয়া তুমি না পারো তাইলে তোমার লাইফটা আসলে বৃথা। এই কোশ্চেনটা যে কোনো স্টুডেন্টই পারে। সোফার বুঝতে পারছি। তো কিভাবে এই কোশ্চেন গুলো আসলে কোশ্চেন কর্তা সেট করতেন, কোশ্চেন কর্তা খুব সুন্দর স্টেটমেন্ট গুলো সেট করছেন। যে ঘর্ষণহীন একটা মেঝেতে। চলো এই কোশ্চেনটা আসলে কিভাবে কাজ করছে। লেটস সে একটা ব্লক বা এই খেলনা গাড়ির উপরে 10 সেকেন্ড যাবত 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হয়েছে। কত সময় দেওয়া? 10 সেকেন্ড যাবত। এবং এর যে ভর ম্যাস, এই ম্যাসটাও দিয়ে রাখছে 1 কেজি। পাশাপাশি এর জায়গায় আর কি কি কোশ্চেন করতে দিয়ে রাখছেন? সবই দিয়ে রাখছেন এই কারটা কত বেগে বা এই ব্লকটা বা এই খেলনা গাড়িটা কত বেগে গতিশীল ছিল। ইউ ইজ ইকুয়াল টু কত? 10 মিটার পার সেকেন্ড। পাশাপাশি সে কত ত্বরণে গতিশীল ছিল, এটাও দেওয়া আছে। এ ইজ ইকুয়াল টু কত? এ ইজ ইকুয়াল টু দেওয়া রাখছিল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সবকিছুই কোশ্চেনে গিভেন। তো শুধুমাত্র আমাদের বের করতে বলছে যে এই পুরোটা সময় ধরে যদি এর উপরে 1 নিউটন ফোর্স প্রয়োগ করা হয়, 1 নিউটন, বলের একক কি নিউটন, 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে ব্লকটা কত দূর পর্যন্ত সরবে বা এই খেলনা গাড়িটা কত দূর পর্যন্ত চলবে। এই যে সারফেস এরিয়া বা যে তলের উপর দিয়ে এই গাড়িটা
গতিশীল ছিল সেটা কিন্তু ছিল হচ্ছিল ঘর্ষণহীন। ঘর্ষণ ঘর্ষণহীন, এই জায়গায় কোনো প্রকার ঘর্ষণ ছিল না। তো আমরা কিন্তু জানি যে